খাগড়াছড়িতে স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবিতে ফের সড়ক অবরোধ করেছে যুগ্ম ছাত্র জনতা নামে একটি সংগঠন। ভোর ৫টা থেকে এই সংগঠনের ডাকে শুরু হয় অবরোধ। শহরের প্রবেশ মুখ সহ বেশ কয়েকটি স্থানে সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা তৈরি করে অবরোধকারীরা। এছাড়া গাছের গুঁড়ি, ইট ফেলে এবং টায়ার জ্বালিয়ে খাগড়াছড়ি, দীঘিনালা, মহালছড়ি, পানছড়ির অভ্যন্তরীণ সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। পিকেটিং হচ্ছে বিভিন্ন জায়গায়। সড়ক অবরোধের কারণে ঢাকা সহ দূরপাল্লার গাড়ি আটকা পড়ে আছে অনেক স্থানে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পর্যটকরা। গেল মঙ্গলবার এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। এর পরদিন জড়িতদের শাস্তির দাবিতে আধা বেলা সড়ক অবরোধ করে সংগঠনটি। যুগ্ম ছাত্র জনতার সাথে সংহতি প্রকাশ করেছে বেশ কয়েকটি বেসরকারি সংস্থা ও সংগঠন। এ নিয়ে বিস্তারিত জানাতে খাগড়াছড়ি থেকে সরাসরি যোগ দিচ্ছেন নুরুস সাফা মানিক। যাচ্ছি তার কাছে। মানিক, অবরোধের কারণে পর্যটক এবং স্থানীয়দের কি কি অসুবিধা হচ্ছে বা ভোগান্তির খবর জানাবেন আমাদেরকে। শ্রেয়া, যে যুগ্ম ছাত্র জনতার ডাকা যে সকাল সন্ধ্যা অবরোধ, সেই অবরোধ কিন্তু খাগড়াছড়িতে চলছে এবং খুব শক্তভাবে কিন্তু যারা অবরোধ সমর্থকরা রয়েছেন তারা কিন্তু খুব শক্তভাবে এই অবরোধ পালনের জন্য তারা কিন্তু মাঠে রয়েছে। আমি এখন আছি দীঘিনালার মাইনি ব্রিজ এলাকা। সেই মাইনি ব্রিজ এলাকায় সাজেক থেকে যেসব পর্যটকরা আসতে শুরু করেছেন তারা কিন্তু এখানে এসে আটকা পড়েছেন। সেনাবাহিনী, পুলিশের সহায়তা তাদেরকে কিন্তু সাজেক থেকে বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা দেওয়ার শেষে তাদেরকে কিন্তু খাগড়াছড়ির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এখন যে মাইনি স্টিল ব্রিজ এলাকা রয়েছে সেখানে এসে কিন্তু সাজেকের যেসব পর্যটকরা খাগড়াছড়ির দিকে যাচ্ছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা হয়তো বা কিছুক্ষণ পরে যে নিরাপত্তা ক্লিয়ারেন্স পাইলে কিন্তু তাদেরকে আরো সামনের দিকে অগ্রসর করা হবে বলে আমরা আইন শৃঙ্খলা বাহিনী কিংবা নিরাপত্তা বাহিনী যারা আছেন তাদের যে তথ্য সেই তথ্য পেয়েছে। এবং শুধুমাত্র পর্যটক না, এর পাশে স্থানীয় যারা রয়েছেন তারাও কিন্তু এই ভোগান্তিতে রয়েছেন, যেহেতু গাড়ি চলাচল করছে না। খাগড়াছড়ি, দীঘিনালা, খাগড়াছড়ি, পানছড়ি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ঢাকা সহ অন্যান্য যেসব সড়ক রয়েছে সেই সব সড়কে কিন্তু আমরা দেখেছি ভোর থেকে বড় বড় গাছের গুঁড়ি কিংবা ইট, তারপরে হচ্ছে স্টিলের পাতাটন দিয়ে কিন্তু তারা কিন্তু সড়ক অবরোধ করে রেখেছে। এবং এই যারা অবরোধকারী রয়েছেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে তারা অবস্থান করছেন এবং অবস্থান করে কিন্তু যে যান চলাচল তারা কিন্তু সেটি প্রতিহত করছেন। এবং আমরা দেখেছি, খবর পেয়েছি, আলুটিলা এলাকায় বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয়েছে আজকে সকাল এবং ভোরবেলার দিকে। তো সবকিছু মিলিয়ে বলা চলে যে গত মঙ্গলবার রাতে যে একটি ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনাকে ঘিরে খাগড়াছড়িতে যে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে সেটি নিয়ে কিন্তু গেল বৃহস্পতিবার কিন্তু আদাবেলা সড়ক অবরোধ ছিল এবং আজকেও কিন্তু সেই ঘটনার প্রেক্ষিতে আজকেও কিন্তু সকাল সন্ধ্যা অবরোধ চলছে খাগড়াছড়িতে। এই ছিল আমার কাছে সবকিছু নিয়ে খবরাখবর। ধন্যবাদ মানিক আপনাকে। খাগড়াছড়ি থেকে সড়ক অবরোধের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী নুরুস সাফা মানিক।